নমস্কার, আমি অলোক রঞ্জন। আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল। বন্ধুরা, ক্লাস শেষ করলাম রাত্রি 10:30টায়। তারপরে আমি আপনাদের জন্য ভিডিও করতে এলাম, ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা জানেন গত সপ্তাহে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ডাব্লিউবিপি কেপি পরীক্ষা কেন হচ্ছে না, এর জন্য দায়ী কে, সরকার, ডাব্লিউবিপিআরবি বোর্ড, নাকি এটা একটা অজুহাত। এই মর্মে আপনারা অনেকেই ভিডিও দেখেছেন এবং প্রায় মানে একদম প্রত্যেকেই ভীষণ পজিটিভ কমেন্ট করেছেন এবং তাদের নিজেদের যে রাগ, ব্যক্তিগত রাগ, সেটা একেবারে কমেন্ট বক্সে ঝেড়ে দিয়েছেন। ভালো মন্দ সব রকম কমেন্ট ছিল, আমি সেই সব বিষয়ে যাচ্ছি না। তো এই যে আমাদের যে ডাব্লিউবিপি কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চর যে টিম, মানে আমি আগেও আপনাদেরকে নাম বলেছি যে এই যে পুরো টিম, এর সাথে আমার যথেষ্ট ভালো যোগাযোগ, ভালো সম্পর্ক। আমরা যেহেতু ইনস্টিটিউট চালাই আর তারা আপনাদের জন্যই কাজ করে যাচ্ছে, তারা প্রত্যেকে পরীক্ষার্থী, চাকরির পরীক্ষার্থী, নিজেদের স্বার্থের কথাও ভেবেছেন এবং একই সাথে আপনাদের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কথাও তারা ভেবে নিজে থেকে সময় দিয়ে নিজের ঘরের খেয়ে তারা আপনাদের জন্য লড়ে যাচ্ছেন। আমাদের আজকে উচিত প্রত্যেকেরই তাদেরকে সম্পূর্ণরূপে মানসিক, শারীরিক এবং অর্থনৈতিকভাবে সাহায্য করা। অর্থনৈতিক কেন বললাম? কেননা এই পরীক্ষাগুলোকে ফিরিয়ে আনার জন্য যে হাইকোর্ট কেস করতে হচ্ছে, সেটাতে একটা হিউজ অ্যামাউন্টের টাকা লাগছে। টাকা পয়সা দিয়েও তাদেরকে সাহায্য করতে হবে, তাদের কাছে টাকা পয়সা নিজেদের কাছে সেই অর্থে নেই, ফলে সবাই মিলে আমরা তাদেরকে সাহায্য করব, তারা সেইভাবে কোর্টে কেসটা লড়বে। এবারে মোদ্দা কথায় চলে আসি। আমি যে ভিডিওটা করেছিলাম তার এক সপ্তাহ আগে, মানে গত মাসের লাস্ট উইকে, ডাব্লিউবিপিআরবি এই পরীক্ষার্থী যৌথ মঞ্চ থেকে ডাব্লিউবিপিআরবির কাছে তারা ডেপুটেশন দিতে যায়, আগে অনেকবার গেছে, এবং সঠিক তথ্য তারা তুলে আনে, তারা সেই সমস্ত বিষয়গুলোকে বিচার বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেয়। সেজন্য আমি সব সময় ওই টিমকে ভীষণভাবে মান্যতা দিই, ওদেরকে সম্মান করি। আমার থেকে অনেক জুনিয়র প্রত্যেকে, কিন্তু আমি ভীষণভাবে সম্মান করি, ভালোবাসি। কেননা যে নিজের জন্য শুধু কাজ করে না, যে 10-এর জন্য কাজ করে, সে বরাবরই আমার হৃদয়ে থাকে। এবারে চলে আসি মোদ্দা কথায়। এই যে সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা বলার পরে আমি যে আপনাদেরকে ভিডিও করেছিলাম, আপনারা শুনেছিলেন কে দায়ী। উনি যেটা জানিয়েছেন যে আমরা অটোনমাস বডি নই, যার কারণে সমস্ত রিক্রুটমেন্টের লাস্ট বা আলটিমেট সিদ্ধান্ত আমরা নিতে পারি না, আমাদের ওপর মহলের কথা অনুযায়ী চলতে হয়। তাহলে এই ওপর মহলটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স। তো এই ডিপার্টমেন্ট ফাইনালি এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে যা যা তথ্য দেওয়ার দেন, যা যা নির্দেশ দেওয়ার দেন রিক্রুটমেন্টের বিষয়ে। তো আমরা যেটা বুঝেছি, জেনেছি এবং একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, যেটা ডাব্লিউবিপিআরবি যৌথ মঞ্চের কথা বলছি, তারা সিদ্ধান্ত নিয়েছে, আমিও সেই সঙ্গে সামিল হয়েছি। আমি চাইব সমস্ত টিচাররাও সামিল হোক, কেননা পশ্চিমবঙ্গে পুলিশ রিক্রুটমেন্টের জন্য যে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট, মানে যে কিভাবে তাদের দুর্দিন কাটাচ্ছে, বিশেষ করে যাদের অন্যান্য পরীক্ষা হয়ে গেছে, পিইটি বাকি আছে, তারা তো মানে মাথার বা মনের কষ্টে তাদের শরীরটা বানাতেই পারছে না, শরীরটাকে ধরেই রাখতে পারছে না। পিইটি তারা পরীক্ষা দেবে কোথা থেকে? যাই হোক, তো এই যে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আগামী কাল এবং পরশু, অর্থাৎ 10ই জুলাই এবং 11ই জুলাই, এই যে 10ই জুলাই এবং 11ই জুলাই সকাল 11টায় মেল ক্যাম্পেনিং রাখা হয়েছে। মেল ক্যাম্পেনিং বলতে আমরা এই যে ধরুন 17 লক্ষ ক্যান্ডিডেট অলরেডি ফর্ম ফিল আপ করে বসে আছে ডাব্লিউবিপিআরবি, আমি চাইছি সর্বনিম্ন 17 লক্ষ মেল ঢুকুক সেক্রেটারি সাহেবের কাছে। এই মেলের ভাষা আমাদের থাকবে অবশ্যই অনুরোধের, কিন্তু আপনারা বিশ্বাস করুন, 17 লক্ষ মেল যদি কোনো মেল আইডিতে অ্যাট এ টাইম একটা বিষয়ের উপরে ঢোকে, তাহলে সেটা অনুরোধ থাকে না, এটা টেকনিক্যালি এবং অফিসিয়ালি থ্রেটে পরিণত হয়ে যায়। মানে আপনি অনুরোধ করে মেল করবেন, যদি আপনি 1 জন 2 জন 3 জন করেন, তাহলে সে অনুরোধের ভাষাই থেকে গেল ব্যক্তিগতভাবে মেল করলে। কিন্তু যখন 17 লক্ষ মেল ঢুকবে, তখন সেটার অনুরোধ থাকে না। বিশ্বাস করুন, এটা একটা থ্রেট হয়ে যায়, এটা অফিসিয়াল এবং টেকনিক্যাল থ্রেট। যে কারণে আমাদের সারা ভারতবর্ষে ব্যাপী যে সমস্ত হিন্দি টিচাররা আছেন, তারা টুইটার ক্যাম্পেইন করেন, তারা মেল ক্যাম্পেইন করেন, করে একটা ডিপার্টমেন্টকে রীতিমতো নাড়িয়ে দিতে পারেন। কারণ এটা সত্যি একটা বিশাল ব্যাপার। আমি চাইছি 17 লক্ষ পরীক্ষার্থী মিনিমাম, আমি নিজে পরীক্ষার্থী নই, কিন্তু আমিও মেল করব। আমি চাইছি আপনাদের সাথে আপনাদের পরিবারের লোক, যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, তারাও এই মেল ক্যাম্পেনিংয়ে সামিল হোক। কোথায় মেল করতে হবে, কী লিখতে হবে মেলের ভাষায়, সাবজেক্ট কী লিখবেন,
টোটাল ডিটেলস কি লিখবেন, বডি অফ দ্য লেটার বা মেল, সেটা সবটাই আমি আপনাদেরকে বলে দেবো। ঠিক আছে, প্রথমত বলি আগামী কাল এবং পরশু দুদিন আপনারা মেল করবেন সকাল 11টায়। সেই দাবি কি থাকবে, দাবিটা হচ্ছে কেপি, এই যে কেপিএসআই প্রিলিমিনারি রেজাল্ট বার করতে হবে, কেপি কনস্টেবল পরীক্ষার ডেট দিতে হবে, ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার ডেট দিতে হবে, ডাব্লিউবিপি এসআই এর পরীক্ষার ডেট দিতে হবে, আর জেল পুলিশের পরীক্ষার ডেট দিতে হবে। এই দাবিগুলো থাকবে আমাদের মেল আইডিতে। মেল আইডির ভাষা কি হবে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই। সেটা হচ্ছে আমরা হোম সেক্রেটারিকে মেল করব। হোম সেক্রেটারির যে নিজস্ব মেল আইডি রয়েছে, অফিসিয়াল মেল আইডি, সেই মেল আইডিতে আমরা মেল করব। আপনারা দেখতে পাচ্ছেন wb.accoyhome@gmail.com, wb.accoyhome@gmail.com। এইটা আপনারা অ্যাড্রেস বারে লিখবেন এবং সাবজেক্টের ঘরে যেটা লিখবেন, যে সাবজেক্টের ঘরটা থাকবে সেখানে লিখবেন রিকোয়েস্ট টু রিজিউম অল পেন্ডিং পুলিশ রিক্রুটমেন্ট প্রসেস। এই জিনিসটা আপনারা সাবজেক্টের ঘরে লিখবেন। এবারে লিখবেনটা কি আমি ইংরেজিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা আপনারা লিখবেন কেমন, এই জিনিসটা আপনারা লিখবেন। আমি এই লেখাটা একদম ওয়ার্ডের মতো আমাদের টেলিগ্রাম চ্যানেলের, ফেসবুক পেজে সব জায়গাতে ওয়ার্ড আকারে দিয়ে দেবো। আপনারা জাস্ট কপি করে পেস্ট করে দেবেন চিঠি লেখার জায়গাতে, মানে মেল লেখার জায়গাতে। এই পুরো লেখাটা আপনারা কপি করে দেবেন। কাকে হেডিং করবেন, টু হোম সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 59-325 শরৎ চ্যাটার্জি রোড, শিবপুর, হাওড়া 7,11,102। এইটাতে লিখবেন। সাবজেক্টের ঘরে লিখে তারপরে যা যা লেখার, এই লেখাগুলো টোটালটাই আপনারা কপি করে দেবেন। কিন্তু মাথায় রাখবেন একদম নিচে একটাই শুধু পরিবর্তন করবেন, সেটা হচ্ছে একদম নিচে যে ইয়োর্স ফেথফুলি জায়গায় যে ইয়োর নেম বলে আমরা লিখে দিয়েছি, এই ইয়োর নেমের জায়গায় সুন্দর করে এডিট করে আপনার নামটা লিখে দেবেন। আর কিচ্ছু পরিবর্তনের দরকার নেই, যা কিছু আছে তাই লিখে দেবেন। যদি বলেন যে এখানে কি লেখা আছে, তাহলে ইংরেজিটা আপনারা একটু যত্ন করে মানে পড়ে দেবেন। আমি যদি পড়তে যাই বহু টাইম লেগে যাবে, তো আমি চাইছি না আমি পড়তে। যদি ইংরেজি বুঝতে অসুবিধা হয়, আপনাদের জন্য সুন্দর করে ওই যৌথ মঞ্চের টিম ওরা বাংলাতে লিখে দিয়েছে। আমি বলেছিলাম যে আপনারা বাংলাতেও একটা লেখা দিন, সবাই ইংরেজিটা অত ভালো মানে বোঝে না, কিন্তু যেহেতু অফিসিয়াল মেল করতে হবে ওটা তো ইংরেজিতে রাখতেই হবে। কিন্তু আমরা নিজেরা বোঝার জন্য বা আমাদের ছেলেমেয়েরা বুঝবে যে এর ভিতরে কি আছে, কেন আমরা চাইছি মেল করতে, কাকেই বা মেল করব, সেই বিষয়টা বাংলায় সুন্দর করে ওরা লিখে আমাকে পাঠিয়েছে। এই লেখাটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো। মোটামুটি এই লেখাটাই হচ্ছে ওই ইংরেজিটার একটা সারমর্ম। আপনারা এই মেল ক্যাম্পেনিং করুন। এবার আমি বলে দিচ্ছি যে আপনারা করবেন কিভাবে। যারা কম্পিউটার থেকে দেবেন তারা নিজের গুগলে ঢুকবেন, ঢোকার পরে এখানে জিমেল লিখে সার্চ করবেন, অথবা যদি কারো আগে থেকে করা থাকে, আমার যেমন করা আছে, আমি জিমেলের মধ্যে ঢুকলাম। কম্পিউটারে যারা করবে তাদের এইখানটায় কম্পোজ অপশানটা আছে, এই যে দেখতে পাচ্ছেন একদম বাঁদিকে যে কম্পোজ অপশানটা, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন কি ওপেন হবে। ক্লিক করার পর এই যে টু বলে যে লেখার জায়গা আছে, যাকে হেডিং করবেন, টুয়ের জায়গায় যেটা আমি বললাম হোম সেক্রেটারির মেল আইডিটা দেবেন এখানটায়। সাবজেক্টের জায়গায় যে সাবজেক্ট লিখতে বললাম সেটা লিখবেন। তারপর এইখানে বডি অফ দ্য লেটার যেটা, সেটা এইখানটায় লিখবেন। লেখার পরে সুন্দর করে নিজের নামটাকে এডিট করবেন অবশ্যই, তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দেবেন। ব্যাস এইটুকুই। এবার যারা মোবাইল থেকে দেখবেন, আমি মোবাইলের কোথায় অপশানটা পাবেন আমি বলে দিচ্ছি। আপনার গুগলে যেতে হবে না, আপনার ফোনে যেখানে ওই গুগলের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি অপশান থাকে, গুগল, জিমেল, গুগল ম্যাপ, ইউটিউব, ড্রাইভ, গুগল ড্রাইভে সমস্ত কিছু যেটা থাকে, আমি আপনাদেরকে একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। আমি জানি না এই জায়গাটা আপনারা দেখতে পাবেন কি না। এই জায়গাটা আপনারা দেখতে পাবেন কি না, এইটা হচ্ছে জিমেলের জায়গা। এখানে ছিল, আমি আনলাম। এইটা হচ্ছে জিমেল। এই জিমেলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন একদম নিচে ডান দিকে, একদম নিচে ডান দিকে যে কম্পোজ অপশান যেটা আছে, এইটা পাবেন মোবাইলে কম্পোজ। এখানে টু লিখবেন অ্যাড্রেসটা, এখানে সাবজেক্ট লিখবেন, আর তার নিচের লাইনে মেলের বডিতে যা লেখার সেটা আপনারা লিখে দেবেন। ঠিক আছে, ব্যাস এইটা লিখে আপনারা এই ডান দিকে, এটা একবার দেখিয়ে দিই, ডান দিকে যে সেন্ড অপশানটা আছে পিনের পাশে আপনারা ক্লিক করে দেবেন। আপনারা প্রত্যেকেই জানেন, আমার যেটুকু ধারণা যে আপনারা প্রত্যেকেই জানেন এইটা জানানো আমার বৃথা হচ্ছে, এটা জানানো উচিত নয়, আমার মনে হচ্ছে এটা জানানো একদম বৃথা। যাই হোক, এই যে লেখাটা লিখবেন তার জন্য যে টোটাল লেখা আমি বললাম আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
এই যে অ্যাট এ টাইম একদম সকাল 10টা মানে আপনারা প্রত্যেকে 10টাতেই মেল করবেন, প্রত্যেকে 10টা মানে একদম 10টাতেই শুরু করে দেবেন। এই 10টা বলছি 11টা মানে সকাল 11টায় শুরু করে দেবেন। কালকেও করবেন, অর্থাৎ 10 তারিখেও করবেন, 11 তারিখেও করবেন। বিশ্বাস করুন, এইখানে আরেকটু ডিটেলস আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি। সেটা হচ্ছে কেন আমরা এই ক্যাম্পেনিংয়ের হিসেবটা রেখেছি, মানে ক্যাম্পেনিং কেন এই টাইমে এবং সীমিত সময়ের জন্য রাখা হয়েছে। তার কারণ হিসেবে দেখুন, আমরা জানি যে এই জুলাই মাসের 15 তারিখে সুপ্রিম কোর্টে ওবিসি কেসটা রয়েছে এবং 16 তারিখে আমাদের হাইকোর্টে কিন্তু কেসটা রয়েছে। আমরা চাইছি যে এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কেসটা ওঠার সময় রাজ্য সরকারের তরফ থেকে, হোম সেক্রেটারির তরফ থেকে আমাদের এই মেলের যে প্রভাব, এই প্রভাবটা যেন ওখানে ব্যক্ত হয়। যদি 17 লক্ষ মেল একসাথে ঢোকে তাহলে রাজ্য সরকার আলোচনা করতে বাধ্য। কোর্টে গিয়ে এই বিষয়টা অবশ্যই তুলবেন, স্টুডেন্টের ডিমান্ড সামনে রাখবেন। আপনিও জানেন, আমিও জানি যে রাজ্য সরকারের বা ডিপার্টমেন্টের কতটা সদিচ্ছা আছে আর কতটা নেই, সেটা আপনিও জানেন, আমিও জানি। তো আমরা সদিচ্ছা অনেক দেখে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রেশার ক্রিয়েট করতে হবে, নিজের অধিকার নিজেকেই ছিনিয়ে নিতে হবে। তো এই অধিকার ছিনিয়ে নেওয়ার যে পন্থা, সেই পন্থাতে আমি সামিল হয়েছি আগেই। আমি চাইবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত টিচার কোচিং সেন্টার চালান প্রত্যেকে ফিজিক্যালি সামিল হয়ে যান, মানসিকভাবে সামিল হয়ে যান। এই WBPRB পরীক্ষার্থী যৌথ মঞ্চকে ভীষণভাবে সাপোর্ট করুন। যে 17 লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করে বসে আছে অলরেডি কোর্ট কেসের রায় দেওয়ার আগে, তো তাদের যেন ভবিষ্যৎ নষ্ট না হয়। তারপরে যে ফর্ম ফিল আপগুলো হবে সেগুলোতে যা হওয়ার হোক, অসুবিধে নেই। ওবিসি কেস নিয়ে যা মান্যতা হোক, কোর্টের যা রায় হোক সেটা হোক, কিন্তু তার আগে যেগুলো হয়েছে, মানে কোর্টের রায়ের আগে প্রসেসের মধ্যে ফর্ম ফিল আপটা হয়ে গেছে, তাহলে তাকে আটকানো কেন? এটা তো মোটেই ভালো জিনিস নয়। আমি শেষ করার আগে প্রত্যেককে অনুরোধ করছি, এই ভিডিওটা জেনারেলি কাউকে আমার ভিডিও শেয়ার করতেও বলি না, লাইক করতেও বলি না। আমি মনে করি যে আপনারা ভালোবেসে, আমি না বলা সত্ত্বেও আপনারা ভালোবেসে আমাকে যেটুকু আমার ভিডিও শেয়ার করেন বা যেটুকু লাইক করেন সেটা টোটালটা আমার নিজস্ব, ওটা আমার প্রাপ্য, এক্স্যাক্টলি ওটাই আমার প্রাপ্য। আমি যদি কিন্দে কেটে ভিক্ষে করে আপনাদের কাছে চাই, কি বলবো, মানে ইমোশনাল একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে চাই, ওটি আমার নয়। আমি ওটা চাই না, কোনো দিনই আমার কোনো ভিডিওতে আপনারা এটা দেখতে পাবেন না। তা আমি চাইছি এই ভিডিওটা আপনাদের নিজেদের জন্য সবার কাছে পৌঁছে দিন। ভিডিও পৌঁছে না দেবেন, দিতে হবে না, মুখে মুখে অন্তত সবাইকে বলুন যে প্রত্যেকে এই টাইমে ক্যাম্পেইন শুরু করো, একদম সকাল 11টায়, আগামীকাল এবং পরশু। তারপরে যে রেজাল্ট হবে দেখবেন অবশ্যই একটা পজিটিভ রেজাল্ট এবং ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার, সবার জন্য শুভকামনা রইল।